আপনারা একটা জিনিস চিন্তা করেন নাই যে আমি 1 কোটি টাকার বাজেটের কাম করতেছি, আমি 20,000 টাকা ওখানে ধরে লাভ নাই। তলে কিন্তু বড় বড় তক্তা দিতে হয়, কারণ গ্রাউন্ড ফ্লোরে নাইতে মাটিতে ডাইবা যাব। তো এইভাবে কিন্তু বাঁশগুলো লাগে নাই। কিসের জন্য? হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন টিক নিয়ে ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। আর আজকের যেটা আমি শাটারিংয়ের ভিডিওর আলোচনা করবো আপনাদের সাথে, এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি কি কইছি কি কই নাই এটা ভিডিওর মধ্যে আপনারা যদি স্কিপ না করে গোটায় দেখেন বুঝতে পারবা। কারণ আমি যে কোনো ভিডিও একটা বানালে ওখানে কিছু না কিছু নতুন নতুন টিক আমি দিয়ে দেই। যেমন আমার পিছনে দেখা পাচ্ছেন যে শাটারিংগুলো করতেছে, আর আমার পিছনে কমপ্লিট শাটারিং হয়ে গেল, এখন আউটলাইনটা বাকি আছে। তা আমি এই শাটারিংয়ের বিষয়ে কিছু আলোচনা করবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা, কারণ আমি রোজ এরকম ভিডিও দিয়ে থাকি ছোট ছোট টিক নিয়ে আপনাদের সঙ্গে। যে ছোট ছোট টিপগুলো আমি দেখাই যাতে আপনাদের সকলের সুবিধা হয়। তো যাই হোক, আজকে বেশি কথা বলবো না, বেশি কথা বললে ভিডিওটা বহুত লম্বা হয়ে যাব। আমি ভিডিওর মাধ্যমে সব দেখাইতেছি, আপনারা সঙ্গে থাকেন। যেভাবে সাপোর্ট করছেন আপনারা এইভাবে সাপোর্ট করে থাকবেন। আমি প্রত্যেক দিনে নতুন নতুন টিক নিয়ে ভিডিও দিয়ে দিব। এই শাটারিং ফ্যান গোটায় ক্লিয়ার হয় নাই, এখনও অল্প বাকি আছে। যেটা আমার মিডিল পয়েন্টের কামখান যে আছে এটা ক্লিয়ার হইলেও প্রায়। যেমন যে কোনো কাম করার আগত আপনারা এখানে একটা বস্তু খুব ভালো করে লক্ষ্য করবা, যে এখানে দেখো এই যে বিমের লাইনটি, এই বিমের লাইনটি এত সুন্দর করে স্ট্রেট করছে। তার কারণটা কেমন করে হইলো? কারণ যে কোনো বিমের লাইন তোমরা ভালো করে যদি অন্য জায়গাও দেখেন বা নিজেরা কাম করেন, একদম একুরেট পাইবেন না, অল্প আপার ডিপের হয়। এখানে এত একুরেট হওয়ার কারণটা কি? যেমন এই পোস্ট, ওই পোস্ট, ওই পোস্ট, ওই পোস্ট, এতগুলো পোস্ট এখানে দেওয়া আছে। এখানে আমার 5টা, আমার পিছনে একটা আছে 6টা। তো যখন আমরা এই জায়গার মধ্যে হেড লাগে তলিতে ফিটিং করে নিছি না, ওই লাশ মাথার থেকে এই লাশ মাথা পর্যন্ত একটা সুতে টানে নিছি। যদিও কিবা কারণত পোস্টটা যখন ঢালিয়ে নিচাও অল্প যদি এদিক 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 আছিল, মানে সাধারণ যে বলে এতটুক 5 mm এই ফেলে গেছে, 5 mm এই ফেলে যাচ্ছে, ওটা কোনো ম্যাটার করে না। যখন নাকি তোমরা সুতেটা স্ট্রেট করে টানে নিবা, তখনই কিন্তু তলিতে সুতেতে লাগালে কামগুলো এত সুন্দর পারফেক্ট হবো। আর যেই মাত্র কামগুলো স্ট্রেট হয়ে যাব, ওই মাত্র আপনারা কাম কইরা ভালো লাগবো, দেখা ভালো লাগবো। আর তলে থেকে যখন বিমের গাঁথনিগুলো করবা একদম পারফেক্ট হবো, প্লাস্টারও মিলবো, একদম একুরেট মিলবো, দেখাতেও ভালো লাগবো। তো এই জন্য আমি আপনাদেরকে বইলা থাকি যে কাম করার আগত অল্প কাম হলেও নিজেরা জানেন, যাতে এই কামটা কিন্তু জানার দরকার নাই, এই কামটা দেখলে বোঝা যায়। তো যদি আমার শাটারিং করতে স্টেট হয়, আমার কামও স্টেট হবো। আমি বহুত জায়গায় দেখছি কি কয় যে শাটারিং করছি এখান প্লাস্টারও ঠিক হবো। আরে ভাই, প্লাস্টারটা গুলি মার না, শাটারিং করতে পারফেক্ট করে নে না, যত পাঁচ পারফেক্ট কর। কারণ শাটারিং যদি পারফেক্ট হয় কামও পারফেক্ট। প্লাস্টারের কথাটা পড়ে, যেমন প্লাস্টার করার পরে তখন একটা মিস্ত্রি কী কয় রং করার ঠিক হবো। অ্যাকচুয়ালি কামের ক্ষেত্রে দেখলে কথা আসে না, কামের ক্ষেত্রে হওয়া লাগে কেমন পারফেক্ট হওয়া লাগে যে কোনো কাম। কিন্তু পারফেক্ট করার পরে কামগুলো সব পারফেক্টই হবো, প্লাস্টার করতেও ভালো হবো, রং করতেও ভালো হবো, ঢালাই করলে তাও ভালো হলো। তাহলে আমাকে ভালো কোথায় করতে হয়? শাটারিং খান। এই জন্য আমি আপনাদেরকে মাঝে মাঝে বইলা থাকি, যে কোনো বস্তু যে কোনো ক্ষেত্রত কাম করার আগত বস্তুগুলো ভালোভাবে নিবা, ভাল করে মিলা নিবা, লাইন লেভেল মিলা নিবা। তারপরে যদি কাম করেন কামটা পারফেক্ট হবো। আর যে কোনো কামের আগত আপনারা সব সময় ভালো বস্তু দিয়ে কাম করবার জন্য চেষ্টা করবা, বা নিজেও অল্প ভালো করে করবা। পরামর্শ করি আপনাদের সাথে, এটা কোনো আমার আপনাদেরকে বইলা দিলাম যে বলে আমার ডিসিশন দিলাম এটা না, আমি আপনাদের সাথে আলোচনা করি অল্প কেমন কইরা। আমার এই বিল্ডিংটে স্ল্যাব এরিয়া 3000 স্কোয়ার ফুট। তাহলে এখানে আমার কত টাকার বাজেট? আমার সব সময় বাজেট চিন্তা করা লাগবো যে এই আর বাজেটটা কত। যে বলে ফাউন্ডেশন টু স্ল্যাব কাস্টিং করিম, কত টাকার বাজেট? সে বলে 20 লাখ, 25 লাখ, 18 লাখ, 15 লাখ, আমার এতটুকু এস্টিমেট। তো ওইভাবে কিন্তু কাম গেলে হয়। আপনারা যখন নাকি 25 লাখ টাকার কাম করবা, তখন আপনারা মাথা মারতেছেন কত টাকার মধ্যে, যে আমি যদি শাটারিং ফ্যান ভাড়াত নেই আমার 60,000 টাকা হয়ে যাব। যদি শাটারিং ফ্যান আমি কিনবে যাই, তাহলে আমার কত টাকা গেতেছে? বলে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা। তাহলে আমার বহু টাকা বাইসা গেল। তাহলে আমার 1 লাখ টাকা বাইসা গেল। আমি মানলাম আপনার 1 লাখ টাকা বাইসা গেছে।
তার পরিণাম কি হয়েছে আপনারা ওটা অতটুকু চিন্তা করা লাগবে না। কামটা যে তেরা বেকা করলাম, কামটা যে ফিনিশিং হইলো না, কামটা যে পারফেক্ট হইলো না, আপনারা 25 লাখ টাকা খরচা কইরা সাধারণ 1 লাখ টাকার মাথা মারছেন কোথায়? শাটারিংত। আরে শাটারিংতে যখন 1.5 লাখ টাকা 2 লাখ টাকা খরচা করবা, এখান থেকে তো পয়সা আবার রিটার্নে আসবো। আপনার বড় বেশি যদি খরচ যায়, বেশি পয়সা যায়, 20,000 থেকে 30,000 টাকা যাব। আপনি 20-30,000 টাকার জন্য আপনারা কি করলেন? কামটা তেরা বেকা ফাটা ফুটে তক্তা দিয়ে কামগুলো কইরা আপনারা শাটারিং খান বেয়া করলেন, কাম খান বেয়া করলেন, সাধারণ অল্প কয়টা টাকার জন্য। আপনারা একটা জিনিস চিন্তা করেন নাই যে আমি 1 কোটি টাকার বাজেটের কাম করতেছি, আমি 20,000 টাকা ওখানে ধরে লাভ নাই। তার কারণ আমি এই ধরনের ছোট মোটো টিক গিলে আপনাদেরকে দেখে থাকি, কারণ আমার বহুত জায়গায় আমি দেখতে পাই যে কাম করব 1 কোটি টাকার, মাথা মারতেছে 20,000 টাকায়। আরে ভাই, 20,000 টাকার মাথা মেরা কামকে নষ্ট করার দরকার নাই। আপনার সামনে 1 কোটি টাকা নষ্ট হইতেছে, আপনি 20,000 টাকা নষ্ট করে লাভ কি? তো যাই হোক, এটা আমি আপনাদের সাথে আমার ডিসিশন দিলাম না, আমি এটা আপনাদের সাথে পরামর্শ করলাম। আপনারা অল্প চিন্তাধারা কইরা যে আমি ভালো কইলাম না বেয়া কইলাম, যার ধরনে আমি কই যে আপনারা নিজে বুঝবার চেষ্টা করেন অল্প, আরও যাতে দুইটা বুঝে বের পান। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে আসা থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ আমি এই ধরনের টিক নিয়ে প্রত্যেক দিনে ভিডিওগুলো কইরা থাকি। আমি আজকে দেখাইতেছি যে আমার কাম কতটুক হইলো। আমার বেশিরভাগ কাম শেষ হয়ে গেল, কারণ আমার ভিতরে যেগুলো রুম হয়েছিল এগুলো গোটা শাটারিং ক্লিয়ার হইলো। যেমন সামনে একটা রুম শাটারিং করতেছি, তো এই ধরনের কইরা কামগুলো অল্প মানুষ দিয়া ছোট ছোট টিকগুলো আমি দিয়ে থাকি। আপনারা খুব ভালো করে চিন্তাধারা কইরা বের করে নেবা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবা, কারণ এখানে সিঁড়ি হবো, যার ধরে এটা রুম হবো না শাটারিং। এখন আমার বাইর সাইডে শাটারিং আছে, এই রুমটা করা হলে আমার বাইরে সাইডে শাটারিং হবো। আমি ঘুরে ভিডিও বানিয়ে দিব যে কি ধরনের আপনার ভিডিওর দরকার বা এখানে কত টাকা বাজেট হবো, আমি ডিটেলস বইলা দিব। এই বাটামগুলো দেখো কি সুন্দর করে তলে থেকে বাঁশ লাগে দিতেছে। তো এটা কাম অল্প হয়তো বা যেগুলো মানুষ করে নাই কোনোদিনও, তার অল্প রিক্স হইতে পারে। অ্যাকচুয়ালি রিক্স নাই, আপনারা যদি দেখে শুনে কাম করেন কোনো রিক্স হবে না। তলে দেখো এরকম করে বাঁশগুলা তলে কিন্তু বড় বড় তক্তা দিতে হয়, কারণ গ্রাউন্ড ফ্লোরে নাইতে মাটিতে ডাইবা যাব। তো এইভাবে কিন্তু বাঁশগুলো লাগে নাই। কিসের জন্য? বাঁশগুলো কমপ্লিট লাগা হলে বাটামটা লেভেল করে নিয়ে সুতে বেঁধে দিলে একদম পারফেক্ট হবো শাটারিংটা। যেমন নাকি এইদিকে শাটারিং গেলে আপনারা দেখতে পাচ্ছেন, দেখলে বোঝা যায় যে লেভেল করে শাটারিং করতে। অ্যাকচুয়ালি হয় কথাটা ফুলমূল একটা লেভেলে আছে, কারণ তলি গেলে আমরা যেহেতু লেভেলত করি। এই যে বাসটা মারতেছে, আপনারা খুব ভালো করে মাইন দিবা যে কিভাবে বাসটা মারলো বা কিভাবে কামগুলো করতেছে। ঠিক এইভাবে যদি কামগুলো আপনারাও করেন, আপনাদের কামও এত সুন্দর হবো। আর কাম যখন সুন্দর হয়, নিজেও কাম করে ভালো লাগে খুব। আর যে কোনো কামের মধ্যে আপনারা অল্প যদি খালি মাইন দিয়ে কামগুলো করেন, কামগুলো খুব ভালো হয়, দেখতে ভালো হয়, কাম করে ভালো লাগে। কম মানুষ দিয়ে কামগুলো পারফেক্ট হয়ে যায়। তো যার ধরনে আমি প্রত্যেক দিনে যেরকম করে কাম করি, আমি ওই রকম করে ভিডিওগুলো বানিয়ে দেখাই, যাতে অন্যদেরও সুবিধা হয়। এই ধরনের ভিডিওগুলো আপনারা দেখে যদি ভালো লাগে লাইক করে দিবা, শেয়ার করে দিবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। আর যে কোনো যদি আমাকে জিজ্ঞাসা করবার আছে, আপনারা কমেন্টের মাধ্যমে করতে পারেন, বা ডিসক্রিপশনে আমার ফোন নম্বরও দেওয়া আছে, আপনারা কলও করতে পারেন। কারণ আমি যে ধরনের কামগুলো করি ঠিক ওই ধরনের ভিডিও বানিয়ে আমি দিয়ে দেই, যার কারণে আমার ভিডিওগুলো অত মানে প্রফেশনাল হয় না। কিসের জন্যে? আমি অত এডিটিং করি না, জেনুইন হিসেবত কামগুলো যেভাবে হইতেছে ওইভাবে দেখাইতেছি। তো এখানে দেখা যায় যে খুব রিক্স, অ্যাকচুয়ালি রিক্স না অত, কারণ যাই করে নাই তার জন্য হে রিক্স হবো, আর যাই কইরা থাকে তার জন্য কোনো রিক্স নাই। তো এই ধরনের ছোটো ছোটো টিকগুলো নিয়ে আমি প্রত্যেক দিনে ভিডিওগুলো দেখাই। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবো। আর এখানে কমপ্লিট শাটারিং করা হলে আমি ইয়ার ডিটেলস হিসেবটা দিয়ে দিব, যে এরিয়া কত আছে, রড কত যাব, আর কিভাবে রডগুলা বানবো, আমি A to Z গোটাই দিয়ে দিব। দেখলে বুঝতে পারবা যে কিভাবে কামগুলো হইলো বা কিভাবে করতেছে। তো এই ধরনের করি কামগুলো করলে খুব কম মানুষ দিয়া শর্টকাট কামগুলো হয়ে যায়, কামগুলো দেখাত খুব ভালো হয়। তো যাই হোক, আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।